বৃন্দ, আজকে আমি আমার গ্রামের বাড়ির আপনাদেরকে দেখাবো। আমার বাবার দাদার কেনা জমি, যেখানে আমার বাবা পৈতৃক সূত্রে পায়। আমার বাবার থেকে আমি পৈতৃক সূত্রে পেয়েছি এই জমি। এই যে বাউন্ডারি করা এটা দেখতেছেন, এই গেটটা দেখতেছেন, এই গেটটাই হচ্ছে আমার পৈতৃক সূত্রে পাওয়া। দাদার থেকে পৈতৃক সূত্রে আমার বাবা পেয়েছে, সেখান থেকে আমি পেয়েছি। সেই জমিতে আমি একটু চেষ্টা করেছি একটু বাংলো টাইপের কিছু, বাগান বাড়ি টাইপের কিছু করা যায় কিনা। সেই ক্ষেত্রেই এই আমার মাথায় যেটুকু আসছে আমি সেভাবেই করেছি। কোনো ইঞ্জিনিয়ার এখানে কাজ করে নেই, কেউ কাজ করে নেই। এটা হচ্ছে আমার গেট। এই যে এখানে আমার সাইনবোর্ড দেওয়া, আমি আমার আব্বার নামে এটা করেছি, নামটা দিয়েছি আমার বাবার নামে, রিয়াজউদ্দিন বাগানবাড়ি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই পাশে আমার গেটের সাথেই এখানে একটা পুকুর ছিল, যেটা আমার চাচাতো ভাইয়ের। সেই পুকুরটা বালু ভরাট করে বালু বিক্রি করতেছে। এই বালু শেষ হয়ে গেলে এখানে এই পুকুরটা আমি লিজ নিব। আমার চাচাতো ভাইয়ের সাথে কথা হয়েছে, আমি লিজ নিয়ে সেটা চাষ করব। এখানে মাছ চাষ করব, প্লাস একটা খামার করার চিন্তা ভাবনা আমার আছে। এটা হচ্ছে এই যে পিলার গাড়া যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমার গেটের সামনেই একটা জায়গায় চাইল্ড কেয়ার ফাউন্ডেশনের নামে একটা প্রতিবন্ধী স্কুল বা প্রতিবন্ধী চিকিৎসালয় বলতে পারি। এই প্রতিষ্ঠানে এখানে প্রতিবন্ধীদের করা হয়, চিকিৎসা দেওয়া হয়। এই যে আমার বাড়ির ভিতরে আমি ঢুকলাম। এখানে আমার বাড়ি, যেটা আমি আমার পেয়েছি। শুরুতেই ঢুকতেই গেটের ডান সাইডে 4টা নারকেল গাছ আমি লাগিয়েছি, যেখানে নারকেল গাছগুলো মোটামুটি ভালোই সুন্দর হয়েছে। এবং গেট দিয়ে ঢোকার সময়ই বাম পাশে বরাবর 6টা তাল গাছ আছে, আমার বাবার নিজের হাতে লাগানো। সেই 6টা তাল গাছ, যে তাল গাছে একটা গাছে গত 5 বছর হলো মোটামুটি ভালো অনেক তাল ধরে। এবং এই যে যেটা ঘরটা দেখতেছেন, এই ঘরটাই আমি বাংলো টাইপের মতো করে একটু চেষ্টা করেছি করার জন্য আর কি। আমার মাথাতে যেভাবে এসেছে সেভাবেই কাজটা করেছি। এই সামনের এই ফাঁকা জায়গাটা আমি রেখেছি, একটা প্ল্যান আছে যেখানে আমি কিছু করতে চাই, একটা বৈঠকখানা বা করতে চাই, যেখানে আমাদের গ্রামের মুরব্বী বা আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যারাই আসবে, এখানে বসে আমরা গল্প করব বা আড্ডা মারবো বা যেটাই বলি গ্রামগঞ্জের ভাষায়। এই জায়গাটাতেই আমি একটা প্ল্যান করব, একটা ছোট্ট ঘর তুলে, যেটা সুন্দর করে 10-12 জন 15 জন 20 জন বসে যাতে গল্প করা যায় আর একটা বসে করা যায়। আর শুরুতে এখানে আমি 20টা মালটা গাছ লাগিয়েছিলাম। সেই মালটা গাছে এবছর সবচেয়ে বেশি ফলন আসছিল, মোটামুটি প্রায় 4 থেকে 5 মনের মতো। আমি আত্মীয় স্বজন, গ্রামগঞ্জের ভাই বোন সবাইকে যতটুকু পেরেছি দিয়েছি খাবার জন্য। তো এই যে আমার গাছের মালটা, এটা ভিয়েতনামি 12 মাসি মালটা। একটা শেষ হওয়ার মধ্যেই আবার ফুল এসে আবার ধরে। আমি কিন্তু মালটা দেখেন এখন ছোট সাইজ, আমি একবার অলরেডি 4-5 মনের মধ্যে পেরেছি, গাছ থেকে হারভেস্ট করছি। তারপরও দেখেন গাছে মালটা এখনও আছে, মালটা আসছে, নতুন মালটা আসছে। এই যে নতুন মালটা এগুলো আসছে। এই যে দেখেন একটা থোকায়, একটা ডালে, আল্লাহর কি কুদরত। আল্লাহ দয়া করলে, আল্লাহ মেহেরবানি করলে একটা গাছে কত মালটা ধরছে।
অনেক মালটা ধরেছি। এই যে আমার দুই বোন আসছে আমার বাড়িতে বেড়াতে, দুই বোন ঘরে যাচ্ছে, দুই বোন আসছে। এই যে মালটা আছে, অনেক মালটাই এখনও গাছে আছে, যেগুলো লাস্ট হারভেস্ট করিনি, ছোট ছোট সাইজ ছিল। এগুলো মালটা অনেক মালটা আমার বাগানে ইনশাল্লাহ 20টা গাছ এবং প্রায় 40-45টা আমি আম গাছ লাগিয়েছি, যেখানে বিভিন্ন ধরনের জাতের আম গাছ আছে। এই যে মালটা, অনেক মালটা আছে আমার গাছে এখনও। একবার হারভেস্ট করেছি, তারপরও প্রচুর মালটা। এই যে দেখেন, এই গাছটাতে দেখেন, আল্লাহ চাইলে কি না হয় আসলে, এত মালটা ধরেছে আল্লাহ। একটা গাছে আল্লাহ কি পরিমাণ মালটা দিতে পারে দেখেন, প্রচুর মালটা একটা গাছে, আল্লাহ এত মালটা দিছে যেটা বলা অসম্ভব। আরেকটি গাছেও সেম এত মালটা আল্লাহ ধরছে। আল্লাহর রহমত, আল্লাহর চেষ্টায় আমি যতটুকু পারছি চেষ্টা করি। আমি কিন্তু কোনো রাসায়নিক সার এই গাছে ব্যবহার করি না, আমি ব্যবহার করি জৈব সার, যেটা জৈব সার ব্যবহার করে একটা গাছে এত মালটা ধরে, যেটা আমি মালটা না লাগাইলে, নিজে না বুনলে, নিজে চাষ না করলে বুঝতাম না। আর এই মালটা গাছের মাঝখানে আমার 3টা মালটা গাছ মরে গেছিল, সেখানে আমি 3টা টেস্ট পারপাস, মানে টেস্ট করার জন্য 3টা কমলা গাছ লাগিয়েছিলাম এই বছরই। এই যে 6-7 মাস আগে লাগাইছি। একটা গাছে কমলা ধরছে 7টা কমলা আছে, সেই 7টা কমলা এবার ধরছে প্রথমবারেই। দেখা যাক, আল্লাহ তাআলা অশেষ রহমতে মালটার কমলাগুলো যদি মিষ্টি হয়, আমার প্ল্যান আছে আমি আরও গাছ লাগাবো। আর সবচেয়ে আরও একটা দেখেন, আমি যে এখানে চায়না একটা কমলা গাছ লাগিয়েছি, চায়না কমলা এটা। আর আমার সবচেয়ে থেকে এই বাগান বাড়ির মধ্যে আমার সব থেকে শখের গাছ হচ্ছে সৌদি আরবের এই যে আজোয়া জাতের খেজুর। এই গাছটা আমি প্রায় এবছর দিয়ে 3 বছর শেষ হবে, 3 বছর শেষের পথে গাছটা, 3 বছর শেষ। আমি আশা করতেছি, এখানে 4টা গাছ আমি লাগিয়েছিলাম প্রথমে, বগুড়া থেকে আমি নিয়ে আসছিলাম এক ভদ্রলোক, যিনি ওনার বাগানে অনেকগুলো চারা লাগিয়েছিলেন এবং প্রত্যেকটা গাছেই খেজুর ধরেছিল। আমি তার কাছ থেকে চারা সংগ্রহ করে 4টা আজোয়া জাতের খেজুর লাগিয়েছিলাম। এখানে সবগুলো গাছ আমার বড় হয়ে গেছে। আমি আশা করছি এবছরে ফল আসতে পারে, এবছরে খেজুর গাছে খেজুর আসার সম্ভাবনা আছে। আমার 4টা সারি সারি খেজুর গাছ আছে, আমি আশা করছি এবছরে ফল আসবে। এবং আমি বিভিন্ন জাতের এই যে আম গাছ লাগিয়েছি, এই যে আম গাছ আছে আমার এখানে, অনেকগুলো আম গাছ আছে, প্রায় 40টা গাছ আছে আম গাছ, যেগুলোতে সবগুলোতেই এবার কম বেশি আম আসছিল। বাট এই বছর আশা করতেছি সবগুলো গাছেই প্রচুর আম ধরবে। অনেকগুলো আম গাছ আছে আমার, প্রায় 40টা। এর মাঝে আবার দেখেন আমার কাঁঠাল গাছ আছে, এই যে 2টা বড় বড়, ইনশাল্লাহ লিচু গাছও অনেক বড় হয়ে গেছে। আশা করতেছি এবছরও লিচু গাছে, এবছর আমার লিচু গাছে লিচু আসবে আশা করতেছি। আর এই জায়গাটা, যে ফাঁকা জায়গাটা দেখতেছিলেন, এখানে একসময় ফাঁকা ছিল, মানে এই বছরই ফাঁকা ছিল। আমি কয়েকটা এখানে ফাঁকা না রেখে কয়েকটা আম গাছ লাগিয়ে দিয়েছি, বিভিন্ন জাতের, বিদেশি জাতের আম গাছ লাগিয়ে দিয়েছি। চিয়াংমাই, তারপরে রেড পালমার, আমেরিকান
ব্ল্যাক স্টোন এইসব জাতের আমি কিছু আম গাছ লাগিয়েছি। আর এই বরাবর ফাঁকা জায়গায় আমার সবচেয়ে শখের জায়গা যেটা বলছিলাম, আমি খেজুর গাছ চাষ করব। আমার খুব শখের খেজুর গাছ। আমি এই যে এভাবে এখানে প্রায় 14টা খেজুর গাছ আছে। এরকম 14টা গাছ আমি এবছরই লাগিয়েছিলাম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো, গাছগুলো অনেক সতেজ এবং তরতাজা ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, এবং আশা করছি এগুলো খুব শীঘ্রই, এবছর এগুলো ফলন আসবে না, আগামী 1-2 বছরের মধ্যে আশা করছি এগুলো আমার ফল আসার কথা, যদি আল্লাহ তাআলা চান। দেখেন প্রায় আমার এখানে 14টা চারা আছে। আমি নতুন করে 14টা চারা এবছরই লাগিয়েছি। এবছর বর্ষায় লাগিয়েছিলাম। এই 6-7 মাসের মধ্যে আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে গাছগুলো। এবং আমি কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, জৈব সার ব্যবহার করি। তাই আপনারা যারা বাগান করবেন চেষ্টা করবেন রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করার জন্য। আর আমার মা উনি খুব গাছপালা ভালোবাসেন, পছন্দ করেন, এবং উনি টুকটুক করে অনেক কিছু লাগান। এই যে আমার মা একটা পেঁপে গাছ লাগিয়েছিলেন, হাইব্রিড পেঁপে যেটা বলি আমরা। দেখেন কত পর্যন্ত, একদম মাথা পর্যন্ত গোড়া, প্রায় গোড়ার কাছাকাছি থেকে মাথা পর্যন্ত পেঁপে ধরছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহমত। এই যে আরেকটা গাছ আছে, এটা ছোট্ট গাছ, একদম ছোট্ট গাছ, তাতেও পেঁপে, অনেক পেঁপে ধরছে আল্লাহর রহমতে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, অশেষ রহমত। এবং আমি আমার বাবার এই বাড়িটা চেষ্টা করেছি চারপাশে বাউন্ডারি দিয়ে ঘেরা করে নিয়েছি, সুন্দর করে বাউন্ডারি করে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। ইনশাল্লাহ আমার এই বাগানে আমি প্রায় সব ধরনের ফলের গাছই লাগিয়েছি। আম, মালটা, কমলা, খেজুর, পেঁপে, পেয়ারা, আনার, তারপরে বরই, আপেল বরই, লিচু, কদবেল, কাঁঠাল, নারকেল, সব ধরনের গাছ আমি লেগেছি। এটা আমার ঘর, আমরা আসলে এখানেই থাকি, আমাদের এখানে এটাই বাড়ি। আর এই যে আমার মা মাঝে মধ্যে মাটির চুলায় রান্না করেন, এই মাটির চুলার সেখানে রান্না করেন, এখানে রান্না করেন। আর এই পাশে একটা ছোট্ট আমি টিনের ঘর তুলছিলাম, যেখানে আমি চেষ্টা করেছি একটু যাতে আমার মা একা একা থাকেন, যাতে কাউকে ভাড়া দিলে আমার মা তাদের সাথে করে একা ফিল না করেন, তার জন্য ভাড়া দেওয়ার জন্য আমি এই ঘরটা তুলেছি। এই ঘরের পিছনেও দেখেন, এখানে আমি একটা জায়গা করে দিছি যেখানে কাপড় কাচা, মাছ ধোয়া বা বিভিন্ন কাজ, ধোয়া পশলার কাজ যাতে আমার মা করতে পারে বা ভাড়াটিয়ারাও করতে পারে। আমার এই পাশেও এই যে অনেকগুলো ঘরের পিছন দিয়ে অনেক জায়গা আছে যেখানে আমি আম গাছ, এবং তার পাশে বাউন্ডারি ঘেঁষে দেখেন আমি অনেক সুপারি গাছ লাগিয়ে দিয়েছি। এই দেখেন আমার ঘরের ভিতরে এই যে আমার এখানে বসার জায়গা করেছি একটা, আমার এখানে বসার জায়গা করেছি যাতে বসে সবাই, এখানে আমরা মা ভাই বোনরা বসতে পারি, এখানে আমরা বসে গল্প গুজব করি। এই বসার জায়গার সামনেই একটা দেখেন আমরা আম গাছ লাগিয়েছি, যেন আম ধরলে আমরা এখানে বসে আমের সৌন্দর্য উপভোগ করতে পারি। আর এই যে ফাঁকা জায়গাটা, আমি এতটুকু জায়গা গেটের সামনে ফাঁকা রাখছি যাতে আমি একটা রুম করব বড় করে, যেখানে সোফা সেট থাকবে, আত্মীয় স্বজন আসবে বা বাইরে গ্রামগঞ্জের আমাদের পাড়া প্রতিবেশী আসবে, সবাই বসবে, বসে এখানে আলাপ করব, গল্প করলাম, আড্ডা মারলাম, বন্ধু বান্ধব আসলো। কারণ আমার ঘরের ভিতরে আমি কোনো বসার সিস্টেম করি নাই।
আমার চারপাশেই কিন্তু কেমন হয়েছে আমার বন্ধুরা বা যারাই আমার এই ভিডিওটা দেখবেন তারাই আমাকে একটু হেল্প করবেন। সেটা হচ্ছে আর কি কি করলে করা যায় এখানে। এই যে আমার ঘরের পিছন দিয়ে এই সাইড দিয়েও একটা জায়গা আছে, এখানে একসময় অনেকগুলো মেহগনি গাছ ছিল। আমি মেহগনি গাছ কেটে দিয়ে আমি যে কাঁঠাল গাছ লাগিয়ে দিয়েছি, যাতে কাঁঠাল গাছগুলো বড় হইলে আমার এখানে ছায়া লাগে, ছায়া লাগবে, লাগবে। এখানে এই যে ঘর, এই যে একটা আম গাছ দেখতেছেন, এটা হচ্ছে 12 মাসি আম বলা যায়, যেটা 12 বছরে 2-3 বার মুকুল আসে, 2 বার মুকুল আসে সম্ভবত। এবছরও আসছিল এবং প্রায় 10-12টা আম ছিল, আমরা খেয়েছি। অনেক মিষ্টি, আল্লাহর রহমতে অনেক মিষ্টি। এবং এই ঘরের পিছনেও অনেকগুলো প্রায় 4টা আম গাছ আছে, বড় বড় সুন্দর, হাড়িভাঙ্গা, গোপালভোগ, এগুলো অনেকগুলো আম লাগিয়েছি। আপনারা যারা দেখবেন ভিডিও বা দেখবেন তারা অবশ্যই আমাকে একটু সাজেস্ট করার চেষ্টা করবেন যে আর কি কি করলে বাড়িটাকে একটু সাজানো যায়, সুন্দর করা যায়, গোছানো যায়। আর এখানে যে আর একটা বসার জায়গা আমি বাউন্ডারির কাছাকাছি করেছিলাম, এই যে বসার জন্য একটা জায়গা করেছি গেটের সামনেই, যেটা বসে এখানে এই সাইডটা ফাঁকা গ্রিল করেছি। কারণ হচ্ছে এই সাইডটা গ্রিল করার কারণ হচ্ছে বাতাস যাতে না বাধা পায়। আমার বাড়ি আমি যে বাউন্ডারি করতে গিয়ে আমি একসময় ফিল করলাম যে এখানে যদি বাউন্ডারি দেয়াল তুলে দেই তাহলে আমার ভিতরের সাইডটা একটু গরম লাগবে। সেই জন্য আমি এই সাইডটা পুরোটাই আমি গ্রিল করে দিয়েছি এবং একটা বসার জায়গা করেছি, যেখানে বসে সবাই বসতে পারবে এবং বাতাসটা অনুভব করতে, গায়ে লাগে অনুভব করবে, ভালো ফিল করবে। যাই হোক, এটাই হচ্ছে আমার বাড়ি, গ্রামের বাড়ি বন্ধুরা। এবং পুরোটাই আমি গাছপালা দিয়ে ভরতেছি এবং আরও কিছু গাছ লাগানোর প্ল্যান আছে, শেষ করব। এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন যেন আমার বাড়িটা আরও কী কী করলে সুন্দর করতে পারি, সবাই সাজেস্ট করবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।